সারা বাংলার বিভিন্ন এরিয়ায় গণবিক্ষোভ দেখা দিচ্ছে। এই গণবিক্ষোভের একমাত্র কারণ বিজেপি সরকার। তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে, নির্বাচন কমিশনকে ভুল পথে পরিচালিত করে সারা বাংলার যারা ভোটার তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে 2026 নির্বাচনের প্রাক্কালে। এবং আপনাদের মাধ্যমেই সারা বাংলার মানুষ জানতে পারছে, তো সারা ভারতবর্ষের মানুষ জানতে পারছে কয়েক শত ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের অকাল মৃত্যু হয়েছে। এর দায় কিন্তু বিজেপিকেই নিতে হবে। দিনের শেষে একটাই কথা উঠে আসছে যে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের অধিকার, সাংবিধানিক অধিকারকে হরণ করার জন্য কেন্দ্রে যে দল আছে বিজেপি দল, যার দ্বারা নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে এবং সারা বাংলার মানুষকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে, বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট হয়ে গেছে। মানুষ কি করবে সেটা খুঁজে পাচ্ছে না। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে মামাটি মানুষের সৈনিকদের নির্দেশ দিয়েছেন সারা বাংলার যারা ভোটার, জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল ভোটারের পাশে আমাদের থাকার। তাই ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে যারা মামাটি মানুষের সৈনিক শাখা সংগঠনে যারা নেতৃত্বে আছে দেখতে পাচ্ছেন, সকলে এখানে উপস্থিত আছে। শুধু এখানে নয়, সারা বাংলার প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি বিডিও অফিসে আমরা লক্ষ্য রাখছি মানুষ যেন হয়রানি না হয়, সে যেন সুষ্ঠুভাবে তা কাজটা করতে পারে, সেটা দেখার জন্য এখানে আমরা এসেছিলাম। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শে।